আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা তো অনেক ভালো আছি। এই তো চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। তো আমি এখানে কিছু পেঁয়াজ কুচি কুচি করতেছিলাম, ছেলের জন্য কিছু নুডলস করব। তো এই তো এখানে নুডলসগুলা কেটে নিচ্ছিলাম। আসলে বাংলাদেশে থাকতে মিস্টার নুডলসটাই খাওয়া হতো আর কি। বাচ্চারা ওটাই পছন্দ করতো, বাট এখানে এসে অনেক খোঁজাখুঁজি করলাম, বাট পেলাম না। তো এই তো ম্যাগিটাই খাওয়া স্টার্ট করছি এখানে এসে। এই নুডলসটা মোটামুটি ভালোই লাগে, আমরা সবাই খাই মোটামুটি। তো আজকে আমি একটু ভেজিটেবলস দিয়ে নুডলসটা করব। আসলে এমনি এমনি করলে হয় কি, ওর পাপা একটু খেতে চায় না, তো ভাবলাম একটু ভেজিটেবলস দিয়ে করি, সবাই মিলে আমার খাওয়া যাবে আর কি। তো এদিকে আমার বাচ্চাও মটরশুঁটি পছন্দ করে, তো আমি ভাবলাম ফ্রিজে মটরশুঁটি, ক্যারট, দেন হচ্ছে কর্ন আছে, তো ওগুলা দিয়ে আজকে নুডলসটা করে ফেলি। খাবারটা হেলদিও হবে, নুডলসও খাওয়া হবে। তো এই তো আমি একটু পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিচ্ছিলাম। আজকে একটু কাঁচামরিচ বেশি করেই দিব, ভাবলাম একটু ঝাল ঝাল করেই নুডলসটা করে ফেলি। তো এইদিকে পেঁয়াজ কাটতে কাটতে আমার হচ্ছে নুডলসটা সিদ্ধ হয়ে গেছে। তো আমি দেখি অনেকেই আসলে নুডলসটা সিদ্ধ করে ওয়াশ করে না, এমনিতেই ভেজে ফেলে, বাট আমার আসলে ওয়াশ করে নিলে আমার একটু ভালো লাগে। দেন আমি একটু ওয়াশ করে নিই, আমি অয়েল দিয়ে বয়েল করে দেন হচ্ছে একটু ওয়াশ করে নিই। এতে হয় কি, একটু ঝরঝরে হয়, লেগে যায় না। এই তো আমি এখানে একটু প্যানে অয়েল দিয়ে নিচ্ছি। আমি আসলে ডিমটা আগে ভেজে নেব, কারণ হচ্ছে ডিমটা ভেজে দেন রেখে আমি হচ্ছে ভেজিটেবলসটা ভাজবো, দেন এটাতে আমি ডিম অ্যাড করব। এজন্য আমি আগেই ডিমটা আসলে ভেজে নিচ্ছিলাম। এই তো আমার ডিম ভাজিটা হয়ে গেছে, ওটা আমি একটু তুলে রাখছি। এখন হচ্ছে প্যানে পেঁয়াজ কাঁচামরিচটা দিয়ে দিলাম, এটা আমি কিছুক্ষণ ভাজবো। কিছুক্ষণ ভেজে দেন হচ্ছে আমি এখানে ভেজিটেবল অ্যাড করব। পেঁয়াজ কাঁচামরিচটা একটু ভাজা ভাজা করে নেব, দেন এখানে আমি হচ্ছে ভেজিটেবলটা অ্যাড করব, যেহেতু মটরশুঁটি, ক্যারট বেশি ভাজতে হবে না। তো এই জন্য আমি পেঁয়াজ কাঁচামরিচটা একটু ভেজে নেব। দেন এই তো আমি এখানে ভেজিটেবলটা অ্যাড করতেছি। এখানে কর্ন, ক্যারট অ্যান্ড হচ্ছে মটরশুঁটিটা আছে। এটা দিয়ে আসলে নুডলসটা করলে খেতে অনেক মজাই লাগে। আমার ছেলে তো অনেক পছন্দ করে, আর আমার হাজব্যান্ডও অনেক পছন্দ করে এভাবে খেতে। তো আমি ট্রাই করি মাঝে মধ্যে এভাবে ভেজিটেবলস দিয়ে নুডলসটা করতে। মাঝে মধ্যে আসলে চিংড়ি মাছটাও দেওয়া হয়, বাট আসলে আজকে একটু সময়ের অভাব, আর একটু আলসেমিও লাগতেছে, তো এই জন্য আমি চিংড়িটা দিলাম না, বাট চিংড়িটা দিলে আরও বেশি টেস্টি হয়। তো এভাবেও আসলে চিংড়িটা স্কিপ করলেও ভালো লাগে, তো আজকে ভাবলাম এভাবেই করি। এই তো আমি এখানে একটু ব্ল্যাক পেপার অ্যান্ড হচ্ছে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। এটা দিলে হচ্ছে একটু স্মেলটাও অনেক ভালো আসে অ্যান্ড হচ্ছে খেতেও অনেক মজা লাগে। আমি আসলে ডিম ভাজিতেও চিলি ফ্লেক্স অ্যান্ড হচ্ছে ব্ল্যাক পেপারটা দিই, এটা আসলেই টেস্টি হয়। এই তো আমার ভেজিটেবল ভাজাটা হয়ে গেছে, দেন হচ্ছে আমি এখানে ভেজে রাখা ডিমটা অ্যাড করে দিলাম। এখন আমি হালকা ভেজে দেন হচ্ছে নুডলসের মশলাটা হচ্ছে আমি এখানে অ্যাড করে দিব। কেমন হয়েছে আরিয়ান? অনেক মজা হয়েছে, অন্য দিন থেকে আজকে এটা বেশি মজা। তো এই তো আমি নুডলসটা ভেজে আমার ছেলেকে খেতে দিয়ে দিছি। আমি আসলে নুডলস ভাজার ভিডিওটা পরে আর নিতে পারিনি, আমার ফোনে চার্জ ছিল না, অফ হয়ে গেছিলো।
তো যাই হোক, আমি ওকে খেতে দিয়ে দিছি। দেন হচ্ছে ও মানে খাবার শেষ করলে আমি একটু বাহিরে যাব, আমার কিছু বাজার করতে হবে। এই তো যাচ্ছি একটু বাইরে, আমি একটু বাজার করতে যাইতেছি। দুইটারে বাসায় রেখে আসলাম আজকে, মানে এখন পর্যন্ত বাসায় কখনো রেখে আসি নাই, আজকে ফার্স্ট রেখে আসলাম। মানে একটু ভয় ভয় লাগতেছে, মানে বেশি দূরে না অবশ্য, একটু কাছেই তো, বাসার পাশেই। তো ভাবলাম যে ওদেরকে আর কি বসায় রেখে আসছি, বললাম তোমরা খেলতে থাকো, আমরা নিচে থেকে আসতেছি, এটা বলে আর কি আসলাম। দেখা যাক কি হয়। টুকটাক একটু বাজার করার ছিল, তো তো বাসার কাছে একটা শপিং মল আছে, ওটাতে যাচ্ছি। এটাও অফই মনে হয় থাকে, সবসময় দেখি এটাও অফই থাকে। এই তো আসলাম গ্রোসারি শপিং করতে, দেন চলে গেলাম আসলে এই ড্রেস দেখতে। এটাই হচ্ছে সমস্যা, ড্রেস দেখলে আর মাথা ঠিক থাকে না। বাট আসলে আমি নিই নাই, ড্রেসগুলো অনেক বেশি সুন্দর ছিল, বাট আসলে সাইজগুলো আমার ছিল না, বাট আর এখন নিতেও চাচ্ছিলাম না, এই জন্য আসলে নেওয়া হলো না, জাস্ট দেখলাম। তো চলে গেলাম আসলে ড্রেস দেখে, দেন চলে গেলাম বাজার করতে। বাজারটা শেষ করে দেন বাসার উদ্দেশ্যে রওনা দিলাম, যেহেতু দুইটাকে বাসায় রেখে আসছি। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।